নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা। তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, কেউ যদি কি থাকে সফরে থাকে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা কেউ যদি বাথরুম থেকে বাইর হয়, অথবা স্ত্রী সহবাস করে, ফালাম তাজিদু, সে যদি পানি না পায়, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, আল্লাহ বলেন সে যেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেয়। কিসের দ্বারা? তায়াম্মুম, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেয়। ফামসাহু বিউজুহিকুম, আল্লাহ তাআলা পদ্ধতি বলে দেয়, সেই জন্য তার মুখমণ্ডলকে মাসাহ করে, তারপর ওয়াইদিকুম মিনহু, এবং তার দুই হাত কোনি পর্যন্ত মাসাহ করে। দুই ফরজ পাইলাম নি? তায়াম্মুমের দুই ফরজ পাইলাম নি? কিসের থেকে? সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। সূরা মায়েদার কয় নম্বর আয়াত? এখন আবার আল্লাহ কি বলেন? মা ইরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইরিদু লিতাহহিরাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে কোনো সমস্যায় ফেলতে চান না। আল্লাহ তোমাদেরকে কোনো সমস্যায় ফেলতে চান না। আল্লাহ চান ইরিদু লিতাহহিরাকুম, আল্লাহ আমাদেরকে পবিত্র বানাইতে চান। ওয়াল ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তিনার নিয়ামতকে আমাদের উপরে পূর্ণতা দান করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তবে সূরা মায়েদার দ্বারা প্রমাণ পাওয়া গেল পানি না পাইলে কি করা? বলেন, পানি না পাইলে কি করা? 1 নম্বর মাসালা, যে কোন আয়াত দ্বারা প্রমাণিত? সূরা মায়েদার 6 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা তায়াম্মুম ফরজ করছেন। প্রেক্ষাপট, এটার কারণ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3034 নম্বর হাদিসের মধ্যে একটা প্রেক্ষাপট, অনেক লম্বা বড় ঘটনা, ছোট্ট ঘটনা আকারে বলতেছি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সফরে বাইর হইছেন, অর্থাৎ বনি মুস্তালিক, যে যুদ্ধকে বলা হয় গোজায়ে বনি মুস্তালিক, যাওয়ার বের হওয়ার পরে তিনি বিল বাইদা নামক একটা এলাকা, অথবা বিজাতিল জাইশ, একটা এলাকায় তিনি অবস্থান করলেন। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গলার হারায় গেছে। যত কিছু বলেন, মহিলাকে কিন্তু স্বর্ণের জিনিসের প্রতি নজর বেশি। বলছিলাম না, স্বর্ণের জিনিসের প্রতি কি? তো আম্মাজান আয়েশা সিদ্দিকার গলার হারায় গেছে। নবীজির হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গলার হারটা হারিয়ে গেছে। নবীজি কি করলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির যাত্রা বিরতি করলেন। আলা ইলতিমাসি, গলার হার তালাশ করার জন্য এক সাহাবী বলে, এই বাইরে তুই একটু দেখতো। এদিক দিয়ে যখন তিনি গলার হার হারিয়ে গেছে, তিনি অবস্থান করছেন, নবী অবস্থান করছেন এমন জায়গায় যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো কি নেই, তিনাদের সাথে কোনো পানি নেই। এক পর্যায়ে পানি না থাকার কারণে বাবার কাছে আইছে, মায়ার বাপের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সঙ্গে। আয়েশা বলতেছে, কিও আল্লাহ তাআলা, আপনি কি কিছু শুনেন নাই? এমনি কয়, আল্লাহ তাআলা, আমরা অনেক সময় কই না যে আল্লাহ তাআলা, আপনি কি কিছু শুনেন নাই, জানেন নাই? তো আবু বকর কয়, না আমি তো জানি না। আসসালামু আলাইকুম। আরে আমাদের মায়ার হার হারিয়ে গেছে। তো নবীজির কাছে কইছে, নবীজি করছেন এই হার তালাশ করতে গিয়ে যাত্রা বিরতি করছেন। এমন জায়গায় যাত্রা বিরতি হয়েছে আমাদের এখানে, আমাদের কাছে না আছে পানি, না আছে কিচ্ছু। এখন কিছুক্ষণ পরে আজান দিব, নামাজের টাইমে আমরা কেমনে কি করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো চিন্তা করলেন, ঘটনা তো ঠিক করে নাই, গেছে মায়ের কাছে। মেয়ের কাছে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তিনি গেছেন, আল্লাহর নবী ওয়াদিউন রাসু আলা ফাখিজি, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে শুয়ে রইছে। অন গিয়া কতক্ষণ কইছে মায়ারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, মাশাআল্লাহ, আমার আব্বাই যা বলার বলছে আমারে। অনেক সময় মায়ারা আদর করে বাপেরে কয় না, আব্বাই মাশাআল্লাহ যা করার ইচ্ছা মতন আমারে যাচ্ছে। অনেক সময় ছেলেমেয়েরা বলে না। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, মাশাআল্লাহ, হাদিসে এইভাবে আসছে, মাশাআল্লাহ যা করার কইছে আমার আব্বা জানে। শেষ পর্যন্ত কি করছে জানেন? ফাআতাবনি আবকা, আমারে উনি করলেন ওয়াজালা ইতহুমুনি বিয়াদি ফি খাসিরাতি, আমার কোমরের মধ্যে এইভাবে থাপ্পড় মারছেন একটা।
আয়েশা সিদ্দিকা বলেন আমার কবর একটা থাপ্পড়ও দিছেন, কিন্তু আমি তারপরও লড়াছাড়া করি না। কেন? যদি ফাতাহাররাকা, যদি আমি লড়াছাড়া করি রাসূলের ঘুম ভেঙে দেব। এখন আমি কি করব? উম্মা এক পর্যায়ে যখন হুজুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙলো, ভাঙার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, যখন তোমরা পানি পাবা না, সফরে থাকবা বা অসুস্থ থাকবা, তখন তোমরা পানি না পাইলে তায়াম্মুম করে নিও। আল্লাহর নবী তো খুব খুশি, জানিয়ে দিলেন তায়াম্মুম করো। আবু বকরও খুশি, আবার কি জানি অন্যান্য সাহাবীরাও খুশি। আবু বকর আয়েশা বলতেছে, মারে আল্লাহ তাআলা তোর হাতটার মধ্যে বরকত দাও। এই হার হারানোর উসিলা করে আল্লাহ তাআলা ইসলামের একটা বিধান তায়াম্মুমের আয়াত নাযিল করে দিয়েছে। এটা হলো 2 নম্বর তায়াম্মুমের প্রেক্ষাপট। 3 নম্বর মাসালা তায়াম্মুমের ক্ষেত্রে মনে রাখবেন, আল্লাহ তাআলা এই উম্মতকে 3টা বৈশিষ্ট্য দান করছেন, আর অন্য কোন নবীর উম্মতকে এই 3টা বৈশিষ্ট্য দান করেন নাই। মুসলিম শরীফের হাদিস 1193 নম্বর হাদিস, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মতের মধ্যে থেকে এই নবীর উম্মতকে 3টা শ্রেষ্ঠত্ব দান করছেন। 1 নম্বর, জুইলাত সুফুফানা কা সুফুফিল মালাইকা। তো এই নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজের লাগি যখন কাতার বন্দী হয়ে দাঁড়ায়, তখন এদের এই কাতারটা ফেরেশতাদের কাতারের সমতুল্য। আরে আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে মাঝে মাঝে সুবহানাল্লাহ জোরে কইবেন, যদি সুবহানাল্লাহ জোরে না কন তাহলে পশ্চিমারা ওই যে আমগো ফাঁসবর্তী হ্যাঁ আওয়াজ দিছে, গরু বিলেস প্রকাশ্য তবে করা যাবে না। মনে রাখতে হবে, মুসলমান যতদিন জীবিত থাকবে তখন তারা প্রকাশ্যে ইবাদত করে যাবে। কথা কি ঠিক না? 1 নম্বর, ফেরেশতাদের কাতারের সমতুল্য। 2 নম্বর, ওয়াজুইলাত লানাল আরদু কুল্লাহা মাসজিদান। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব দান করেন নাই। তারা যেখানে সেখানে নামাজ আদায় করতে পারতো না, যেখানে সেখানে আল্লাহকে সিজদা দিতে পারতো না। আর এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাই মসজিদে রূপান্তরিত করে দিয়েছে। আকাশে যখন যাইবা নামাজ আদায় করো, বিমানে নামাজ আদায় করো, সমুদ্রের গভীর জঙ্গলে যাও নামাজ আদায় করো, গভীর জঙ্গলের ভিতরে যাও সেখানে নামাজ আদায় করো, বিলের মাঝখানে যাও নামাজ আদায় করো। মাঝে মাঝে দেখবেন বিলের মাঝখানে আমাদের দেশের কিছু কিছু কৃষক ভাইরা কি সুন্দর মাথার মধ্যে একটা লুঙ্গি দিয়া তারা নামাজে দাঁড়িয়ে যাইতেছে, খুব সুন্দর দেখা যায় না? আল্লাহু আকবার। 3 নম্বর, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তুহুরান ইযলাম ইয়াতাজিদ নাজিদ মা। তো পানি না পাইলে তায়াম্মুম করে তোমরা নামাজ আদায় করো। অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব দান করেন নাই। এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? এই নবীর উম্মতকে। 4 নম্বর মাসালা তায়াম্মুমের ক্ষেত্রে। তায়াম্মুমটা কেমনে করব? কোরআনে বলছে, একবারে সোজা। একজন সাহাবী আইসে নবীদের কাছে, হাদিস বাইহাকি শরীফের, হুজুর আসাবাতনি জানাবাতান, আমার তো গোসল ফরজ হয়ে গেছে, আমার তো এখন পানি নাই, কি করব? আল্লাহ নবী কয় ইদরিব, এদিকে আসো, ইদরিব, হাত ফালাইলেন। ফাদরাবা বিয়াদাইহি, আর জমিনের মধ্যে হাত ফালাইছেন। ফা মাসাওয়াদিহু, মাথা মাস পুরা মুখ মাসে করছেন। সুম্মা জরবা বিয়াদি, তারপর 2 হাত আবার ফালাইছেন জমিনে। ফা মাসাহা বিহিমা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, 2 কোণী পর্যন্ত মাসে করছেন। শেষ। এটার দ্বারা গোসলেরও ফরজিয়ত কি হয়ে যাব? আদায় হয়ে যাবে। 5 নম্বর মাসালা, তায়াম্মুমে ফরজ কয়টা? বলেন কয়টা? নিয়ত করা, সমস্ত মুখ। 3 নম্বর, 2 হাতের কোণী পর্যন্ত মাসে করা, একবারে সহজ। এখন আসেন, অনেকেই জিনিসগুলা জানে না। 6 নম্বর, তায়াম্মুমের মধ্যে সুন্নত আছে কিনা? তায়াম্মুমের মধ্যে সুন্নত আছে কিনা? আছে, এটা অনেকেই জানে না। তায়াম্মুমের শুরুতে আপনি মেসাক করতে হবে, মেসাক থাকলে। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। উযুর শুরুতে যেরকম বিসমিল্লাহ বলি, তায়াম্মুমের শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তারপরে মাটিতে হাত মারার সময় আঙ্গুলগুলা কি রাখা? খোলা রাখা, এটাও সুন্নত। হাত মেরে আমার সামনে একবার পিছনে একবার টানা, এটাও একটা সুন্নত। উযুর নে আঙ্গুলগুলাকে খেলাল করা, এটাও সুন্নত। তায়াম্মুমের মধ্যে দাড়ি খেলাল করা, এটাও একটা সুন্নত। বিরতিহীন ভাবে সুন্নত এবং ফরজগুলো আদায় করা।
তায়াম্মুমের শেষে দোয়া পড়া, যেটা উযুর শেষে পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তায়াম্মুম নষ্ট হয় কোন কারণে? তায়াম্মুম নষ্ট হয় 8 কারণে। কয় কারণে? উযু ভাঙ্গে কয় কারণে? 7 কারণে। তায়াম্মুম ভাঙ্গে হলো 9 কারণে। কয় কারণে? উযু ভাঙ্গার কারণ 7টা। আরেকটা হলো অসুস্থ মানুষ, আপনি তায়াম্মুম করছেন, সুস্থ হওয়ার দ্বারা অটোমেটিক ভাবে তায়াম্মুম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, আপনি তায়াম্মুম করছেন পানি না পাওয়ার কারণে, পানি আসার কারণে অটোমেটিক ভাবে তায়াম্মুম ভেঙে যাবে। তাহলে উযু ভাঙ্গার কারণ 7টা, সুস্থতা ফিরে আসলে আরেকটা হলো পানি পাওয়া গেলে, মোট 9 কারণে তায়াম্মুম ভেঙে যায়। 7 নম্বর মাসালা। 8 নম্বর মাসালা, কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করতে হবে, করা যায়? মাটি জাতীয় জিনিস, মাটিটা হোক না সে ইট, পাকা পবিত্র হইতে হবে, কাঁচা হোক পাকা হোক, বালু, চুনা, সুরমা, পাথর, মাটি দ্বারা কাঁচা পাকা যেটা হোক না কেন, এটার দ্বারা তায়াম্মুম করা কি জায়েজ, এগুলোর দ্বারা তায়াম্মুম করা জায়েজ। তারপরে তায়াম্মুমের সম্পর্কে আরেকটি মাসালা, তায়াম্মুম করার পরে ওই মাটিটা নাপাক হয় না। তায়াম্মুম করার পরে মাটিটা কি হয় না, এই মাটি দিয়ে আরো 10 জন 12 জন বা 1 বছর 2 বছরও ওই তায়াম্মুম যেই মাটি দিয়ে করা হয় ওই মাটি দিয়ে তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। আরেকটি মাসালা, ঈদের নামাজ, জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে আপনি দ্বিতীয়বার এটার কাজা নাই, ঈদের নামাজের কাজা আছে, জানাজার কাজা আছে, এক্ষেত্রে আপনি তায়াম্মুম করে জানাজা বা ঈদের নামাজে অংশগ্রহণ করা কি আছে, জায়েজ আছে। তবে হ্যাঁ, ওয়াক্তিয়া নামাজের মধ্যে আপনি তায়াম্মুম করে যে ওয়াক্তিয়া নামাজ ছুটে দিতেছে জামাত, এই জন্য তায়াম্মুম করে নামাজটা পড়েন, এটা জায়েজ হবে। যদিও কাজা হয়ে যায় তারপরও তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে না। মাসালা নম্বর 10 নম্বর মাসালা, ওয়াক্তিয়া নামাজে আপনার যদি পানি থাকা সত্ত্বেও সময়ের স্বল্পতার কারণে কেউ যদি তায়াম্মুম করে নামাজ আদায় করে তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করা জায়েজ হবে না। 11 নম্বর মাসালা, তায়াম্মুম সম্পর্কে অত্যন্ত জ্বর বেশি, পানি ব্যবহার করার কারণে জ্বর আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে যদি সে তায়াম্মুম করতে যায় তার জ্বর বৃদ্ধি হওয়ার আশঙ্কা আছে, অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, শরীয়তের মাসালা অনুযায়ী এই ব্যক্তি তায়াম্মুম করে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। মাসালা, যেসব ইবাদতের কাজা হয় না, যেমন জানাজার নামাজ, ঈদের নামাজ, এগুলা তায়াম্মুম করা যায়, যেগুলার কাজা আছে ওগুলা তায়াম্মুম করে করলে আদায় করা হবে না। মাসালা, যেসব কারণে উযু নষ্ট হয় ওইসব কারণে তায়াম্মুমও নষ্ট হয়ে যায়। মাসালা আরেকটি, গোসলের জন্য যেই ফরজ উযুর জন্য কি সেই ফরজ। এখন আসেন প্রশ্ন, হুজুর পানিও নাই, কি নাই বলেন না, পানি না পাওয়া গেলে গোসলের পরিবর্তে আপনার তায়াম্মুম করা জায়েজ হবে কিনা? এখন শুনেন হাদিস, বুখারীর হাদিস 348 নম্বর হাদিস। ওয়ান আবি রাদাইন ক্বালা হাদাসনা ইমরান বিন হুসাইন আল-খুযাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন দেখে এক লোক রাআ দেখলেন তিনি মুতাজিলান, হে দাঁড়িয়ে রইছে, লাম ইউসাল্লি কওম, জামাতে নামাজ পড়ে না। নবী যে এদিকে আসো, কি বাবা নামাজ হবে না? হুজুর গোসল ফরজ হয়ে গেছে, কি করব? গোসল ফরজ হয়েছে তাতে কি হয়েছে? তুমি ইয়া করো, তায়াম্মুম করো। হুজুর কেমনে তায়াম্মুম করবো? উযুর জন্য যে তায়াম্মুম, গোসলের জন্য শিখি সেই তায়াম্মুম। মাসালা শুনছে তো, এক কথাই শেষ। তারপর আরেকটি মাসালা, কোন ব্যক্তি যদি ওযুরের কারণে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, আল্লাহর নবী বলেন আশারা সিনিন, এমনকি 10 বছর যদি অতিবাহিত হয়ে যায় তারপরে সে তায়াম্মুম করে নামাজ পড়া তার জন্য কি আছে, জায়েজ আছে। সর্বশেষ কথা এই নবীর উম্মতের জন্য, সেটা কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন ব্যক্তি যদি খালি মাঠ, মরুভূমি এলাকায় কিচ্ছু নাই, পানি নাই, একবার অসহায় অবস্থা, তাহলে এই অবস্থায় যদি সে তায়াম্মুম করে নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা 2 জনে কেরামুন কাতিমিন 2 জন ফেরেশতা তার লগে নামাজ আদায় করে। মাগরিবে হাদিসটা পড়ছি, কয়জন ফেরেশতা? আর যদি ওই খালি মাঠে আযান দেয়, একামত দেয়, একলা একলা নামাজে দাঁড়াইছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন আকামা সাল্লাম মাহু মালাকাহু, এত ফেরেশতা তার সাথে দাঁড়ায়, দাঁড়ানোর কারণে মালা ইয়ারা তারফাউ, দুই দিকে তাকাইলে ফেরেশতাদের কাতার শেষ করতে পারে না। এটা এই নবীর উম্মতের জন্য। এই নবীর কি বলেন? এই নবীর। এখন শর্ত, পানি আছে, শত্রুর ভয়, অথবা যদি পানি আছে খাইলে উযু করলে আপনার খাইতে পারবেন না, এক্ষেত্রে তায়াম্মুম করে নেন। অনেক সময় হয় না সফরে গেলে, আল্লাহ তাআলা আমাদেরকে তায়াম্মুম সম্পর্কে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন।